আমাদের দেশে মেয়ারাজের ঘটনাকে আমরা সবে মেয়ারাজ হিসাবে জানি। সব শব্দের অর্থ হলো রাত্রি, আর মেয়ারাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বভবন, উপরে উঠার সিঁড়ি। আরবিতে আসরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা বলা হয়েছে, রাসূলের মেয়ারাজকে। আসরা শব্দের অর্থ হলো যে রাত্রিকালের ভ্রমণ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন রাত্রিকালে। আল্লাহ পাক মেরাজের বর্ণনা দিতে গিয়ে সুবহান শব্দকে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ জ্ঞান দিয়েছেন, এই পরিমাণ মর্যাদা দিয়েছেন, যে জ্ঞান আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না। কি জন্য দিয়েছেন? বর্তমান বিশ্বে যে গবেষকরা রয়েছে, বৈজ্ঞানিক বা দার্শনিক, আজ থেকে অনেক বছর আগে আমেরিকার একজন বৈজ্ঞানিক ছিল, সে চাঁদের দেশে যাওয়ার জন্য চিন্তা করেছে এবং সে সফল হয়েছে। আর চাঁদটা হলো মহাশূন্যের নিচে। ওই চাঁদের দেশে সে যাওয়ার জন্য কি জন্য চিন্তা করেছে, সে তার কিতাবে লিখছে, দুনিয়ার মধ্যে বসবাসের যে জায়গা আছে, এই জায়গা যদি আমরা চাঁদের দেশে করতে পারি তাহলে বসবাসের জায়গা বেড়ে যাবে। দুনিয়ার মধ্যে যে ফলন হয়, এই ফলন যদি আমরা চাঁদে করতে পারি তাহলে ফলনও বেড়ে যাবে। সেই চিন্তা ফিকির করে সে চাঁদের দেশে যাত্রা শুরু করেছে এবং সফল হয়েছে। ওইখানে যাওয়ার পরে সে তিনটা কথা উল্লেখ করেছে। সে চিন্তা গিয়েছিল ওইখানে মানুষ বসবাস করা যায় কিনা। সে দুনিয়ার মধ্যে এসে বলেছে ওইখানে অক্সিজেনের লেশ মাত্র নাই, সেখানে কোনো অক্সিজেন নাই, সুতরাং সেখানে মানুষ বাঁচতে পারবে না। 2 নাম্বার, ওইখানে ফলানের মতো কোনো সিস্টেম নাই, এজন্য সেখানে ফসলও হবে না। 3 নাম্বার, আমি ওইখানে যাওয়ার পরে চাঁদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা দেখেছি। আমি কালো রেখাটা দেখে অবাক হয়ে গিয়েছি, এই চাঁদের মধ্যে এই কালো রেখা কোত্থেকে আসছে। আমি দুনিয়া থেকে যে অক্সিজেন নিয়ে গেছি, যদি ওইখানেই আমি সেই কালো রেখা নিয়ে গবেষণা করি তাহলে আমার দুনিয়াতে নেওয়া অক্সিজেন শেষ হয়ে যাবে। এই জন্য সে কালো রেখাতে কিছু পদার্থ নিয়ে দুনিয়াতে আসছে। আসার পরে এক টানা আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকদেরকে নিয়ে 6 মাস গবেষণা করেছে। 6 মাস গবেষণা করে সে ফল দাঁড় করিয়েছে, এই চাঁদের রেখাটা, এই কালো দাগটা আজ থেকে 1300 বছর অথবা 1400 বছর আগে চাঁদ ফাটল হয়ে গিয়েছিল। এরপর যে জোড়া লাগছে, এই জোড়া থেকে কালো রেখা তৈরি হয়েছে। উলামায়ে কেরাম উত্তর দিয়েছে 1300 বছর আগে, 1400 বছর আগে চাঁদ ফাটল হয়ে গিয়েছে, চাঁদ জোড়া রেখেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু খেলার বয়সে হয়েছে, আব্দুল মুত্তালিব, আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলনার জন্য বিভিন্ন দেশে সফর করেছে। কিন্তু রসুলের চেহারার সাথে, রসুলের চোখের সাথে, রসুলের হাতের সাথে, রসুলের জিসিমের সাথে কোন খেলনা ফিট হবে, নবীজি কোন খেলনা রসুলের চোখ জুড়িয়ে যাবে, পুরা পৃথিবী ঘুরে তছনছ করেছে, সেরকম কোনো খেলনা পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, বন্ধু আমার, দুনিয়ার মানুষ আপনার জন্য যে খেলনা বিছরায়, সে খেলনা আপনার জন্য কোনো বেস্ট হবে না, কোনো ভালো হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক খেলনা দিয়ে আপনাকে খেলা করাবো,
যেই খেলনাকে কোনো পয়গম্বরকে দেই নাই, 1,02,24,000 পয়গম্বরকে দেই নাই, কোনো মানুষকে দেই নাই, এমন একটা খেলনার সাথে আপনি খেলবেন। রাসূল বলছে, আল্লাহ আমি এখনো ছোট, আপনি আমায় কোন খেলনা দিবেন? আল্লাহ বলে, বন্ধু আপনি হাতকে নাড়ান, দেখেন আপনার সাথে কোন খেলনাটা আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নাড়াতে লাগলেন আর আসমানে তাকিয়ে রইলেন। দেখতেন যখন একটা হাত নাড়া দেয়, চাঁদ দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে, আস্তে আস্তে রাসূল হাত নাড়াচ্ছে, চাঁদ আস্তে আস্তে রাসূলের হাতের কাছে আসছে। আল্লাহর রাসূল 7 আঙ্গুল দিয়ে হাতকে ইশারা করেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে কালো রেখা তৈরি হয়েছে। ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, সে ডাইরেক্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা যদিও না মানে, 1300 বছর পরে, 1400 বছর পরে পৃথিবীর সম্পদ নষ্ট করে গবেষণা করে সে স্বীকার করতে বাধ্য হয়েছে এই রেখা, এই চাঁদের ফাটল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ইশারাই হয়েছে। সুবহানাল্লাহ।